কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী চক্ষুরো মিলিত যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম কৃষ্ণায় বাসুদেবায় দেবায় নন্দকি নন্দশ্চায় নন্দস্তায় অশেষ
जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসতাং দেবী প্রণমামি হরি अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् বৈষ্ণবেভ্যো নমো নমঃ नमो नमो अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् জয় রূপ সনাতন শ্রীজীব গোপাল দাস রঘুনা ছয়ে গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी
অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো সাধু গুরু বৈষ্ণবে প্রীতি প্রেমানন্দে হরি হরি বল জয় নিতাই জয় গৌর।
জয় নিতাই জয় গো। সমস্ত সাধু গুরু শ্রী চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করে আজকে আমরা অধিবাস কীর্তনে আসরে সবাই সমবেত হয়েছি। ইতিপূর্বে 5 দিন ব্যাপী আমরা শ্রীমৎ ভাগবত কথা সাধন করলাম। প্রভুর শ্রী বদনে এই অমীয় ভাগবত কথা ইতিপূর্বেই বিশ্রামে রাখা হলো ভক্তের হৃদয়ে। তৎপরে আজকে আমার পতিত পাবন শ্রীমন মহাপ্রভু অধিবাস কীর্তন। তাই অধিবাস কথাটির যে অর্থ, অধিবাস ভগবানকে মানে শ্রীমন মহাপ্রভুকে আজকে সাজাতে হবে। কেননা জাগতিক জগতে কোন শুভ বিবাহের আগে যেমনই করে সেই বর এবং কনেকে অধিবাস করা হয়, তদ্রূপ ভাবে আমার যে ভগবান গৌর হরি আগত দিন হতে যে মহানাম সংকীর্তন হবে, তার পূর্ব মুহূর্তে ভগবানকে সাজাতে হয়। ভগবানকে সাজাতে হয় যার নাম হচ্ছে অধিবাস, এবং ঘটস্থাপন করতে হয় অধিবাসের মধ্য দিয়ে। এই মহানাম যজ্ঞ কি করে সমাপন হবে? কেননা এই যে কুঞ্জ সেবা মা কুঞ্জ, এই কুঞ্জের অধিকারটা, এই সেবার অধিকারটা একমাত্র বৈষ্ণবেরই হয়। তাই অধিবাসের মধ্য দিয়ে বৈষ্ণবকে আমন্ত্রণ দেওয়া এবং যে হরিনাম সংকীর্তন নাম মহাযজ্ঞ হবে, মহন্তগণ যে গায় যে বাজায় তাদের আমন্ত্রণ দিতে হয়। তৎসঙ্গে শুধু যারা কীর্তন পরিবেশন করবেন, কিন্তু কীর্তনটা আস্বাদন কে করবেন? তাই এই সমস্ত ভক্তদের এই অধিবাসের মধ্য দিয়ে আমন্ত্রণ জানাতে হয়। তাই অধিবাস কীর্তনের সময়টা যদিও অধিক হয়ে গেছে, তাই আমরা যৎকিঞ্চিৎ সম্ভব সেই অধিবাসটা আস্বাদন করব। আসুন সকলেই জয়ধ্বনি উলধ্বনি দিয়ে আমরা অধিবাসের দিকে এগিয়ে যাই। তাই গৌর হরি বল। জয় রে জয় রে গোরা
আর জয় দাও জয় দাও জয় দাও জয় আর দাও জয় দাও জয় দাও শশীর নন্দন গৌর হরির জয় দাও জয় আর দাও সচির নন্দন গৌর হরির জয় দাও জয় দাও শশীর নন্দন গৌর হরির জয় দাও জয় আর দাও সচির নন্দন গৌর হরির জয় দাও জয় দাও গৌর হরির অধিবাসী জয় দাও জয় দাও গৌর হরির অধিবাসে জয় দাও জয় আ দাও জয় দিনে জয় হরি হবে বল। গৌর হরির অধিবাসী জয় দিলে জয় হবে গৌর হরির অধিবাসী জয় দিলে জয় হবে গৌর হরির অধিবাসী জয় দাও জয় দাও আজকে আমার গৌর হরির অধিবাসে সমস্ত ভক্তগণ মিলে গৌর হরিকে সাজাচ্ছে তা গৌর হরি গোরা গোরাকে না গোরা হচ্ছে আমার সেই ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ তিনি পতিত পাবন শ্রীমন মহাপ্রভু হয়ে এই কলিযুগে অবতীর্ণ হলেন শ্রী সচিমা তার গর্ভে তা গৌর হরিকে কার কৃপায় পেলাম না যেই দিনটি আজকে অদ্বৈত সপ্তমী তাই না সেই অদ্বৈত প্রভু আমার নয়নে জলে বক্ষ ভাষায়ে নয়নে জলে বক্ষ ভাষায় গৌর হরিকে ডেকে ডেকে ভুলকপতি গৌর হরিকে এই মর্তধামে এনেছি গোলকে এনেছি তাই সচিমা তার গর্ভ সমুদ্রে তিনি আবির্ভূত হলেন সে গৌরকে গৌর আমার সেই সচির নন্দন তিনি গৌর হরি ছিলেন ব্রজেন্দ্র নন্দন প্রাণ গোবিন্দ তাই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে এবার শ্রী গৌরাঙ্গ তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলে গেলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা একাত্মা না ভোবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদ্বনশ্চৈক্য মাপ্তন রাধা ভাব দূতি সুবলিত কৃষ্ণ স্বরূপ রাধায়ঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে আমার শ্রী গৌরাঙ্গ তাই পদে কি বলে গেলেন পদে বলে গেলেন ও যে যশোদানন্দন যশোদানন্দন শশী সুত গৌর চন্দ্র ও যে যশোদানন্দন যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র ও যে যশোদানন্দন যশোদানন্দন শচী সুত গৌর চন্দ্র ও যে যশোদানন্দন যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র একই দেহে রাধা কৃষ্ণ কই দেহে রাধা কৃষ্ণ একই দেহে রাধা কৃষ্ণ কই দেহে রাধা কৃষ্ণ
এসেছে গো দেখো গৌর হরি এসেছে গো কলির জীব রাবে বলে গৌর হয়ে এসেছে গো কলির হব তারাই যে গৌর হরি এসেছে গো এবার বদন ভরে হরি বলো ওরে মদন ধরে হরি বলো আনন্দে আর ধরে না রে বদন ভরে হরি বলো আনন্দে আর ধরে না রে মদন হরে হরি বলো আনন্দে আর ধরে না রে মদন হরে হরি বলো কি বললেন একই দেহে রাধা কৃষ্ণ তাই কি বললেন অন্তরে গো বিন্দয়া ওরে বাহিরেতে রাধা বাহিরেতে রাধা অন্তরে গো বিন্দয়া বাহিরেতে রাধা আহামরি রে আহামরি রে মরি রে বিন্দয়া বাহিরেতে রাধা অন্তরে গো বাহিরেতে রাধা দুই দেহ এক হলো প্রেম ডোরে বাধা দুই দেহ এক হলো প্রেম ডোরে বাঁধা কি বললেন অন্তরে রাধা গোবিন্দ আর বাহিরেতে রাধা দুই দেহ এক হলেন প্রেম ডোরে বাধা তাই গৌর সুন্দরামা রাধা ভাব কান্তি বিলাস অঙ্গীকার করে এহেন কলির জীবকে তরাইবে বলে তিনি সচিমা তার গর্ভ সমুদ্রে আবির্ভূত হলেন কি নিয়ে এলেন হরের নাম হরের নাম হরের নাম ওইব কে বল হে বল বল নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা গৌর সুন্দর নিয়ে এলেন হরিনাম 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 সার হরিনাম ছাড়া হেজির তোমার গতি না হিয়া হরিনাম নিয়ে এসে কি করলেন তিনি কলির জীবকে উদ্ধার করবার জন্য সেই মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এলেন রাধা ভাব কান্তি বিলাস অঙ্গীকার করে যখন আমার শ্রীমন মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন নিয়ে এলেন কেননা কলির জীব কামানন্ধ কামান্ধ এই কলির আচ্ছন্ন জীব তাই ঘোর কলির জীবকে উদ্ধার করিবার জন্য তিনি হরিনাম নিয়ে এলেন এসে দাঁড়ালেন তিনি নদিয়ার সমস্ত এবার যখন এসে দাঁড়ালেন আমার রমণীগণ আনন্দে বিভোর হয়ে জয়ধ্বনি উলধ্বনি করলেন
জয়ধ্বনি উলধ্বনি করলে বলছেন রমণী কারা? বলে তারাই তো রমণী। তাই তারাই তো হরি বল। রমণী, বলে তারাই তো রমণী, তারাই তো রমণী। যারা ভজে গৌর গুণমণি তারাই তো রমণী। যারা ভজে গৌর ভজে তারাই তো রমণী। ওই অনুরাগের ঘরে বসে তারাই তো রমণী। তারাই তো রমণী। বলে অনুরাগের ঘরে বসে তারাই তো রমণী। আর অনুরাগে ঘরে বসে তারাই তো রমণী। ওরে বাহু তোলে হরি বলো। তারাই তো রমণী। অনুরাগের ঘরে বসে তারাই তো রমণী। বহু সুন্দর আমার হরিনাম সংকীর্তন নিয়ে এসে কলির জীবকে বলে গেল, হে কলির জীব, এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কেননা যেই দিন জীব তোমার এই দেহ পিঞ্জর হতে প্রাণ বিয়োগ হয়ে যাবে, সেই দিন টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পড়ে থাকবে, কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। সঙ্গে কি যাবে? একমাত্র মধুর কৃষ্ণ নাম। তাই হেজি গৌর সুন্দর আমার নয়নে জলে বক্ষ ভাষায়ে, এহেন কলির জীবকে কেঁদে কেঁদে বলে গেল, হে কলির জীব, কলির জি যেদিন তোমার দেহ হতে প্রাণ পাখি বিদায় নেবে, বিদায় নেবে, সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি প্রতি পুত্র স্ত্রী সবাই তোমার পরে রবে। রবে সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না। কেউ হবে না। সেদিন তোমার সঙ্গের সাথী একমাত্র মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। তাই তোমার প্রাণ পাখি বিদায় নেবার আগে, বিদায় নেবার আগে একবার তুমি কৃষ্ণ বলে কাঁদো। বলে কাঁদো। গৌর হরি ধোলাই গড়ি দিয়ে কলির জীবকে কেঁদে কেঁদে বলে গেল, হে কলির জীব, হে কলির জি তোমরা খেলো কৃষ্ণ হরে মধুর কৃষ্ণ নামে, নামের খেলা তোমরা নিতাই খেলো গৌর হরি বল, হরি বল। মধু কৃষ্ণ নামে নামের খেলা ওই যে ডুবে গেল হরে সেদিন তোমার আয়ু আয়ু বেলা খেলো কৃষ্ণ মধুর কৃষ্ণ নামে খেলা। ওরে সে দেখো ও তোমার ডুবলো আয়ু আয়ু বেলা ওরে খেলো মধু
কৃষ্ণ নামে নামের খেলা ওরে সেদিন কৃষ্ণ নাম বিনে হে জীবি তোমার বান্ধবে নাই রে। তোমার কৃষ্ণ বিনে বান্ধ তোমার বান্ধ বান্ধব নাই রে। ওরে যেদিন তোমায় একা একা হরে যেতে যেতে হবে সেদিন কৃষ্ণ নাম বিনে বাঁধো তোমার বান্ধ নাই রে। ওরে যেদিন একা একা তোমার যেতে তোমার যেতে হবে সেদিন কৃষ্ণ নাম বিনে বান্ধ তোমার গতি গতি নাই রে। ওরে যেদিন তোমায় চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে সেদিন মধুর কৃষ্ণ নাম বিনে বাঁধো তোমার বান্ধবে নাই রে। ওরে যেদিন চারজনাতে তোমায় নিয়ে নিয়ে যাবে সেদিন কৃষ্ণ নাম দিনে বান্ধ তোমার গতি গতি নাই রে। ওরে তাই সময় থাকতে হরি বলো সময় গেলে হবে না গো। সময় থাকতে হরি বলো সময় গেলে হবে না রে। সময় গেলে হবে না গো। সময় থাকতে হরি বলো সময় গেলে হবে না রে। সেই অদ্বৈতের হুঙ্কারে আমার শ্রীমন পতিত পাবন মহাপ্রভু এলে এবং তিনি দিয়ে গেলে এই মধুর হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন করলে জীবের আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা জুড়ায়ে যায়। সেই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ আগত ভোরবেলা হতে আরম্ভ হবে। সখাগণ সঙ্গে করে আমার গৌর গুণমণি যখন হরিনাম সংকীর্তনে করে মায়ের সম্মুখে এসে দাঁড়ালো। হারালো যখন মায়ের সম্মুখে এসে দাঁড়ালো হারালো নরহরিকে ডেকে বলছে, নরহরি নরহরি বল বল নরহরি, আমার সোনার বরণ গৌরঙ্গে এমন করে কাদা ধুলোকে লাগিয়েছে, বল নরহরি। তার
প্রাণে কি একটু মায়া নাই? যখন আমার সতী রানী বললেন নরহরিকে, নরহরি এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো তোমার গৌর হরিকে কেউ কাদা লাগায়নি মা। ও মা, তোমার গৌর হরি এমন এক নতুন খেলা খেলেছে মা, এমন এক নতুন খেলা শিখেছে, শুধু কি নিজেই কাদা মেখেছে? ও মা, তোমার গৌর হরি হরি নামের খেলা খেলে, আরে জগতের জীবকে কেঁদে কেঁদে বলে, জগতের জীব একবার হরি নামের খেলা খেলো। ও মা, তোমার গৌর হরি কি শুধু একাই হরি নামের খেলা খেলে? একা খেলে না মা, জগতের জীবকে বক্ষে জড়িয়ে ধরে বলে একবার হরি বলো, যদি সে না বলে তার চরণ ধরে বলে, হে জীব তোমরা একবার হরি বলো। ও মা, তোমার গৌর হরি এক নতুন খেলা খেলে মা, শুধু নিজে একাই কাঁদে না, জগৎকে কাঁদায়। তাই সচী মাতা নরহরির কথা শুনে তার গায়ে যে বস্ত্র, সেই অঞ্চল দিয়ে গৌর হরির অঙ্গখানি যখন মোছাতে গেছে, এমন সময় নরহরি সচী মাতাকে বলছে, মাগো আমার একটি নিবেদন। কি নিবেদন? ও মা, তুমি গৌর হরির সর্বাঙ্গ তোমার অঞ্চল দিয়ে মুছিয়ে দাও, কিন্তু মা তব চরণে আমার নিবেদন, গৌর হরির সর্বাঙ্গ তুমি তোমার অঞ্চলে দিয়ে মুছিয়ে দিও, কেবল মাত্র গৌর হরির ওই যুগল চরণ আমার জন্য বাকি রেখো মা। ওই চরণ আমি নয়নে জলে, নয়নে জলে আমি নিজ হস্তে মুছায়ে দেব, নয়নে জলে গৌর হরির চরণ আমি ধৌত করে দেব মা। তুমি ওই যুগল চরণ আমার জন্য বাকি রেখো ও মা, না হলে আমার গতি কি হবে? মা ওই চরণ যুগল বাকি বাকি দেখো, নিতাই গৌর হরি মাগো তোমার বাকি বাকি দেখো, ওই চরণ নয়নে জলে আরে আমি ধোয়াইব মাগো, ওই যুগল চরণে বাকি রেখো, নিতাই নয়ন ধরে তোমার চরণ ধোয়া ধোয়াইব, তোমার
গৌর হরি আমায় করো করো না গো ওই শরণে আমায় জায়গা দিও ওই যুগল সদা ওরে বাকি বাকি রেখো না গো ওই শরণ সারা আমায় করো করো না গো ওরে ওই চরণে সব সপিলাম ইহ না জনমের মতো ওই চরণে সব সপিলাম ইহ না জনমের মতো ওই চরণে সব সপিলাম ইহ না জনমের মতো ওই চরণে সব সপিলাম নরহরি চাইলো আমার গৌর চরণ এবার চার যুগের ভক্তরা মিলে আমার গৌর হরিকে অধিবাস করছে এবার অধিবাসের সময় কি কি প্রয়োজন তাই কি বললেন কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে আনন্দে শ্রী বাসরামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রী বাসরামানন্দে মুকুন্দ বাস গুণ গায় মুকুন্দ বাসু গুণগায় তারাই গান করিছে তারাই গান করেছে তারাই গান করিছে তারাই গান করেছে মুকুন্দ আর পাশ ঘষে তারাই গান করিছে আর মুকুন্দ রাস ঘোষে তারাই গান করেছে এই গৌর হরির অধিবাসে তারাই গান করিছে আমার গৌর হরির অধিবাসে তারাই গান করেছে এই গৌর হরির অধিবাসে তারাই গান করিছে আমার গৌর হরির অধিবাসে তারাই গান করেছে তাহলে অধিবাসের সময় কি বাজে মা দ্রাং দ্রিমিকি দ্রিমি মাদল বাজত কি দিমি দিমি মাদল বাজত দ্রাং দ্রিমি দ্রিমি মাদল বাজত কি দিমি দিমি মাদল বাজত মধুর মন্দিরার সাল রে মধুর মন্দিরার সাল রে মধুর মন্দিরার সাল রে মধুর মন্দিরার সাল রে শঙ্খ করতাল ঘন্টা রব ভেল শঙ্খ করো কালো ঘন্টা রব ভেল শঙ্খ করতাল ঘন্টা রব ভেল শঙ্খ করো কালো ঘন্টা রব ভেল মিলিল পদ তলে তাল রে আর মিলিল পদ তলে তাল রে আর মিলিল পদ তলে তাল রে মিলিল পদ তলে তাল
করতাল ঘন্টা রব ভেলো মিলিল পদতলে তার। আর এই যে মাদল মানে খোল, সে খোল কি বলে বাজে? ত্রাং দ্রি দ্রিমি দ্রিমি মা দল বাজত মধুর মন্দিরা রস। আর শঙ্খ কি বলে বাজে? শঙ্খ করতাল ঘন্টা রব ভেলো মিলিল পদতলে তার। এই যে গৌর হরির অধিবাসে শঙ্খ যে বাজে মা, শঙ্খ কি বলে বাজে? বলে শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, সংখ্যা বাড়াবে বলে শঙ্খ বাজিছে, সংখ্যা বাড়াবে বলে শঙ্খ বাজিছে, ভক্ত সংখ্যা বাড়বে বলে শঙ্খ বাজিছে, ভক্ত সংখ্যা বাড়বে বলে শঙ্খ বাজিছে, করতাল বাজিছে, করতাল বাজিছে, করতাল বাজিছে, করতাল বাজিছে, তাল করো তাল করো বলে করতাল বাজিছে, তাল করো বলে করতাল বাজিছে, ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে। ঘন্টা বাজিছে। তাহলে শঙ্খ বাজে ভক্ত সংখ্যা বাড়াবে বলে, যদিও আমাদের ভক্ত সংখ্যাটা কম, কেননা রাত্রি তো অধিক হয়েছে, তাই সংখ্যা বাড়াবে বলে ভক্ত সংখ্যা। আর করতাল কি বলে বাজে? তাল করতাল বলো করো বলে, তাই না? তৎসঙ্গে বাজে ঘন্টা কি বলে বাজে? বলে ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ঠন ঠনে ঠনে রবে ঘন্টা বাজিছে, ঠন ঠনে ঠন করে ঘন্টা বাজিছে, বলে তারে ভাগ্যে ঠন ঠন, তার ভাগে ঠন ঠন, যে চেনে না গৌর ধন তার ভাগ্যে ঠন ঠন, যে চেনে না গৌর ধন তার ভাগে ঠন ঠন, যে চেনে না গৌর ধন তার ভাগ্যে ঠন ঠন। গৌর ধন তার ভাগে ঠন ঠন। তাহলে মা শঙ্খ করতাল ঘন্টা সবাই বাজবেন। এবার গৌর হরির অধিবাসে সবাই মিলে বাজছে, আর গৌর হরিকে আমার চারি যুগের ভক্ত মিলে তৎসঙ্গে ময়নাবাসী যত ভক্তিমতী মা ভক্ত মন্ডলী বাবা সবাই মিলে গৌর হরিকে সাজাতে লাগবে। কেমন করে গৌর হরিকে সাজাচ্ছে? ওরে ও দে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন রে কো দে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন রে কো দে মালতীর পালা কো দে ও মালতীর মালতীর কোদে গোরাঙ্গে সুগন্ধি চন্দন কোদে মালতীর। তাহলে আমার গৌর হরিকে যে সাজাচ্ছে মা, কেউ কেউ সুগন্ধি চন্দন দিয়ে গৌর হরিকে সাজালে, কেউ মালতীর মালা দিয়ে যে যার মতো সাজাচ্ছে। ও মা, ওই চার যুগের ভক্তরা যখন আমার গৌর হরিকে সাজাচ্ছে, তৎসঙ্গে আমার অদ্বৈতের গৃহিণী সীতা ঠাকুরানী তার নিজ হাতের মালতী ফুলের মালা যখন ওই গৌর গলায় পরাতে গেলেন, আহা গৌর গলায় যখন সীতা ঠাকুরানীর হাতে গাথা মালতীর মালায় আমার
আমার গৌর গলে পরাতে গেলে পরাতে গেলে এবার মালা পরানোর সময় ওই সীতা ঠাকুরানীর নয়ন ওই গৌর নয়নে যখন পড়লে ওরেলে আর গৌর নয়নে যার একবার নয়নে পড়ে যায় ওরে সে কি আর ঘরে রইতে পারে রইতে পারে তাই গৌর হরির শ্রীচরণে জানা গৌর হরি গো গৌর হরি গো আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব কিবা দিব আমার তো দেবার মতো কিছু নাই কিছু তাই নাই। আমার হাতের গাথা মালতী ফুলের মালা তুমি নিজ গুণে গ্রহণ করো গ্রহণ করো গৌর হরি তুমি আমার হাতে গাথা মালতী ফুলের মালা নিজ গুণে গ্রহণ করো আমার কিবা আছে আর কিবা দেব এমনই ভাবে আমার গৌর হরিকে সাজাতে লাগলেন সাজিয়ে এবার কি বললেন সাজানোর সময় ওই ভক্তগণ কেউ কেউ গৌর হরিকে লক্ষ্য করে বলছে গৌর হরিকে কি বললেন কই কহত গোরা জানকী বল্লভ কয় কাহ গোরা জানকী বল্লভ কই কহত গোরা জানকী বল্লভ কয় কাহ গোরা জানকী বল্লভ রাধার প্রিয় কাচবা শ্রী রাধা প্রিয় পাচবা আমার রাধার প্রিয় কাচবা শ্রী রাধার প্রিয় পাচবা নয়নানন্দের মনে আনো নাহি কো জানে 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 গৌর আমার গদাধরের প্রাণ রে আরে গৌর আমার গদাধরের প্রাণ রে গৌর আমার গদাধরের প্রাণ রে আরে গৌর আমার গদাধরের প্রাণ রে কই কহত গোরা জানো কি বল্লভ কেউ কেউ বলছে কই কহত গোরা জানো কি বল্লভ জানো কি মানে জনক রাজার কন্যা জানো কি জিনিস সীতা তাই কেউ কেউ গোরাকে সচি সুত গৌর হরিকে লক্ষ্য করে বলছে ইনি হচ্ছে সেই জানকীর বল্লভ যিনি ত্রেতা যুগের ভগবান রাম আবার কেউ কেউ বলছে রাধার প্রিয় পাচবা এই গৌর হরি হচ্ছে আমার রাধা সে প্রাণ গোবিন্দ সেই আমার গৌর হরি এমনই ভাবে যখন বিচার করছে এবার সবাই মিলে বিচার করবার পর আমার গৌর হরি একদিন কি করলেন অদ্বৈতের মন্দিরে এসে উপনীত হলেন তাই কি বললেন একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে বসি একদিন বহু আসি অদ্বৈত মন্দিরে হাসি একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে বসি কতদিন বহু আসি অদ্বৈত মন্দিরে বসি কহে কিছু মধুর বচন রে আরে কহে কিছু মধুর বচন রে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে 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 মহোৎসবের করিলা বিচারে মহোৎসবে করিলা বিচার রে মহোৎসবের করিলা বিচারে আর মহোৎসবে করিলা বিচার রে বিচার করিল আর বিচার করিল অদ্বৈত মন্দিরে বসে বিচার করিল অদ্বৈত মন্দিরে বসে বিচার করিল নিত্যানন্দ সঙ্গে করে বিচার করিল
নিত্যানন্দ সঙ্গে করে বিচার করিল মহোৎসব হবে বলে বিচার হরিল আর মহোৎসব হবে বলে বিচার করিল আজ আনন্দে আর ধরে না রে ওই মহোৎসব আনন্দে আর ধরে না রে মহোৎসব এই আনন্দে আর ধরে না রে মহোৎসব হবে বলে বিচার করিল তাহলে আমার গৌর হরি কোথায় এলেন অদ্বৈতের কাছে আর নিত্যানন্দকে সঙ্গে করে বিচার করলেন যে এই যে কলিহত জীব এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ অতএব কলিযুগে নাম জগসার অন্য কোন ধর্ম কইলে জি নাহি হবে পার গৌর হরি বিচার করলেন কলির জীবের ধর্ম হচ্ছে একমাত্র নাম সংকীর্তন নাম মহাযজ্ঞ যা আগত ভোর বেলায় হতে আমরা আস্বাদন করব ইতিপূর্বে 5 দিন ব্যাপী আমরা শ্রীমৎ ভগবতে নাম সুধারস আস্বাদন করেছি আগামীকাল ভোর বেলা হতে মহানাম সংকীর্তন আমরা আস্বাদন করব তাই অদ্বৈতের গৃহে নিত্যানন্দকে সঙ্গে করে গৌর হরি আমার বিচার করলেন আর যখনই গৌর হরি বিচার করলেন এবার আমার সীতা ঠাকুরানী শ্রবণ করে মানে কথাটি শুনে বড় আনন্দিত হলেন কেননা কোন পুত্র কেউ যদি ভালো কোনো কর্ম করে তাহলে মায়ের আনন্দই হয় তাই না তাহলে এই যে মধুর নাম সংকীর্তন হবে গৌর হরি যে মহোৎসবের কথা বিচার করলেন আমার সীতা ঠাকুরানী বড় আনন্দিত হয়ে কি বললেন শোনে সীতা ঠাকুরানী আনন্দে হাসিয়া কহে শুনি সীতা ঠাকুরানী আনন্দে হাসিয়া কহে কহিলেন মধুর বচন রে কহিলেন মধুর বচন দাসনী আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির কুমার কহে কিছু সচির কুমার কহে ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া পূর্ণ ঘট কর হে স্থাপন রে পূর্ণ ঘট কর হে স্থাপন রে ঘট বসালো দেখো ঘট বসালো জগৎ মঙ্গল করবে বলে ঘট বসালো জগৎ মঙ্গল করবে বলে ঘট বসালো জগৎ মঙ্গল হবে বলে ঘট বসালো জগৎ মঙ্গল করবে বলে ঘট বসালো আজ গৌর হরির অধিবাসে জগৎ মঙ্গল হবে গৌর হরির অধিবাসে জগৎ মঙ্গল হবে বলে হরির অধিবাসে জগৎ মঙ্গল করবে বলে ঘট বসালো এই যে আজকে সমস্ত জায়গায় ঘটস্থাপন হয়েছে তা ঘটস্থাপন যে হয় তার নিচে কিন্তু কাদামাটি দেওয়া হয় তাই না তা কাদামাটি কেন দেওয়া হয় কাদার বৈশিষ্ট্য হচ্ছে নরম তাই এই যে আমার কমিটি সজ্জন অক্লান্ত পরিশ্রমের পরে এই মহানাম যজ্ঞের আয়োজন করেছে তাই তাদের হৃদয়টাকেও ওই কাদার মতো নরম করে আত্মসমর্পণ করে এই অধিবাসের দিনে
গুয়া পান আদি দিয়ে মহন্তদের আমন্ত্রণ দিতে হয়, এটি বিধান রয়েছে। যে গায় যে বাজায় আমন্ত্রণ করি তাই পৃথক ও পৃথক জন যায়। এইভাবে আমন্ত্রণ করতে হয়। তাই এরপরে কি বললেন? আরে আরোপণ কর কলা তাহে বাঁধো ফুলমালা, আরোপণ কর কলা তাহে বাঁধো ফুলমালা, আরোপণ কর কলা তাহে বাঁধো ফুলমালা, আরোপণ কর কলা তাহে বাঁধো ফুলমালা। কীর্তন মণ্ডলী কুতূহলী, আর কীর্তন মণ্ডল কুতূহলী, মালা চন্দনাদি গুয়া ঘৃত মধু দধি দিয়া, মালা চন্দনাদি গুয়া ঘৃত মধু দধি দিয়া, মালা চন্দনাদি গুয়া ঘৃত মধু দধি দিয়া, মালা চন্দনাদি গুয়া ঘৃত মধু দধি দিয়া। হলো মঙ্গলের হলো সাজ রে, হলো মঙ্গল হলো সাজ রে, হলো মঙ্গল হলো সাজ রে, আর হলো মঙ্গল হলো সাজ রে। হলো মঙ্গল করিল নিতাই হলো গৌর হরি মঙ্গল বল, করিল, হলো মঙ্গল করিল। এখন মঙ্গল করিল, সন্ধ্যাকালে দেখো সবাই হলো মঙ্গল করিল, সন্ধ্যাকালে রাখলে হলো মঙ্গল করিল, ভক্তগণ একসঙ্গে হলো মঙ্গল করিল, ভক্তগণ একসঙ্গে হলো মঙ্গল করিল, অধিবাসের কালে দেখো হলো মঙ্গল করিল। অধিবাস কালে দেখো হলো মঙ্গল করিল। এবার বদন ভরে হরি বল ভক্তগণ সঙ্গে মিলে বাজন বদন হলে হরি বলো খোলে মঙ্গল করবে বলে, বাজন হলে হরি বলো খোলে মঙ্গল করবে বলে অধিবাস করিল। অধিবাসের বিধান রয়েছে। যখন অধিবাস করা হয় তখন গোয়া পান দিয়ে আমন্ত্রণ জানাতে হয়, এবং এই যে খোল একে মঙ্গল করতে হয়, উপরে গামছা দিয়ে গোয়া পান দিয়ে এটা করতে হয়, এটাকেই বলে খোলমঙ্গল। তাই সন্ধ্যাকালে খোলমঙ্গল হলো, কিন্তু সন্ধ্যা তো হলো না, আমাদের সময়টা যদি অতিক্রম হয়েছে, ভগবত কথা আস্বাদন হলো তো। তাই এমন করে যখন খোলমঙ্গল হইল, খোলমঙ্গল হবার পর আগত দিন থেকে কি হবে না হরিনাম সংকীর্তন। তাই কি বললেন? শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন। পুরিবে সবার অভিলাষ রে, পুরিবের সবার অভিলাষ রে, পুরিবে সবার অভিলাষ রে, আর পুরিবের সবার অভিলাষ রে। মনোবাসনা পূরণ হবে। আহা! মনোবাসনা পূরণ হবে, মনোবাসনা পূরণ হবে। মনোবাসনা পূরণ হবে। গৌর হরির লীলা গানে মনোবাসনা পূরণ হবে। আর গৌর হরি অধিবাসে মনোবাসনা পূরণ হবে। সীতার জ্বালা জুড়াইবে মনোবাসনা পূরণ হবে। সীতা জ্বালা গোদাইবে মনোবাসনা পূরণ সবার হবে। সীতার জ্বালা জুড়াইবে মনোবাসনা পূরণ হবে। সীতা জ্বালা গোদাইবে মনোবাসনা পূরণ হবে। এবার বদন ভরে হরি বল। মনোবাসনা পূরণ হবে। সাধন হরে হরি বল মনোবাসনা পূরণ হবে। বদন হরে হরি বল মনোবাসনা পূরণ হবে। কি বললেন আমার গৌর হরি?
যে এই যে অধিবাসের পরে আগত ভোর হতে যে লীলা গান আমরা আস্বাদন করব, হরিনাম শ্রবণ করব, তাতে কি হবে? মনোবাসনা পূর্ণ হবে। কেন মা? ও মা একটু আছে, কি মনোবাসনা পূর্ণ হবে? গৌর হরি বলে গেলে জগৎ জীবকে লক্ষ্য করে, জগতের জীব আহা আমার আজকে অধিবাস করে দাও, যেই দিন তোমার শেষের অধিবাস হবে। আহা যেই দিন তোমার এই দেহটা তুলসী তলায় পড়ে থাকবে, যেই দিন তোমার বলতে কেউ রবে না, কেউ রবে না, যেদিন তোমার শেষের অধিবাস হবে ওই তুলসী তলায়, আমি ভক্তের ভগবান নিজ গুণে সেই দিন কি করব জানো? কি করব জানো? ওরে আমি হাত ধরে ওপার করে পার করে দেব নিতাই গৌর হরি বল। হাত ধরে করে করে দেব ওরে হাত ধরে করে আমি করে দিব ওরে যেদিন তুমি তুলসী তলায় আরে পড়ে রবে, সেদিন আমি হাত ধরে ওপার করে দেব যেদিন তিল তুলসী তলায় পড়ে রবে সেদিন হাত ধরে করে করে দিব করে সেদিন আমি ভব পারে কান্দারি হয়ে আমি তোমায় হাত ধরে ওপার করে পার করে দেব। যেদিন ভাব পারে কান্দারি
সেদিন হব পার ঘাটা আমি পারে করে দিব আমি সেই দিন তোমাকে হাত ধরে পার করে দেব যেই দিন তোমার শেষের অধিবাস হবে তুলসী তলায়, যেই দিন তোমাকে চন্দনে সাজাবে, তোমার গায়ে হলুদ মাখবে, ওই শেষের অধিবাসের দিনে আমি তোমায় হাত ধরে পার করে দেব ভবপারের কান্ডারি হয়ে। এমনই ভাবে গৌর হরি জগৎ জীবকে বলে গেলেন, জগতের জীব আজকে তোমরা আমার অধিবাস করো, আমি তোমার শেষের দিনের অধিবাসে ভবপারের কান্ডারি হয়ে পার করে দেব। তাই কি বললেন? শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি হইল যথা, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি হইলা যথা, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি হইলা যথা, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি হইলা যথা, নানা উপহাস গন্ধ ভাসে, নানাই উপহার গন্ধ ভাসে, নানা উপহাস গন্ধ ভাসে, ওরে নানাই উপহার গন্ধ ভাসে, গৌরাঙ্গেরও আজ্ঞা পাইয়া ঠাকুর অদ্বৈত যায়া, গৌরাঙ্গের আজ্ঞা পাইয়া ঠাকুর অদ্বৈত আশা, গৌরাঙ্গেরও আজ্ঞা পাইয়া ঠাকুর অদ্বৈত যায়া, গৌরাঙ্গের আজ্ঞা পাইয়া ঠাকুর অদ্বৈত যায়া, করে খোলো মঙ্গলের সাজ রে, আর কালে খোর মঙ্গলের সাথ রে, করে খোলো মঙ্গলের সাজ রে। ওরে করে খালো মঙ্গলের সাথ রে, কি বললেন? আমার অদ্বৈত ঠাকুর প্রভুর আজ্ঞা পেয়ে মহোৎসব হবে তো, তাই আমার অদ্বৈত প্রভু কি করলেন? মঙ্গল করলেন, হলো মঙ্গল সাজ করলেন। কেননা আগত দিন হতে যে এই হরিনাম সংকীর্তন হবে, সেই সংকীর্তনে খোল বাজবে, তাই খোল মঙ্গল করার জন্য তিনি খোলকে আবার নতুন করে সাজ করে আনলেন। তাই নিত্যানন্দ প্রভুকে, আমার প্রভু নিত্যানন্দকে আদেশ দিলেন, নিত্যানন্দ তুমি এবার নাম সংকীর্তন যে হবে, যারা নাম সংকীর্তন করবে, যে গাইবে, যে বাজাবে এবং যারা শ্রবণ করবে এবং এই কুঞ্জ সেবার, এই কুঞ্জর সেবা যে করবে, রাধা মাধবের সেবা তো যার তার দ্বারা হয় না, বৈষ্ণব ছাড়া কিন্তু হয় না। তাই তুমি নিজে গিয়ে সবাইকে আমন্ত্রণ করো। আমন্ত্রণ কেমন করে করতে হয় বাবা? গললগ্ন কৃতবাসে, মানে গলায় বস্ত্র নিয়ে হাত জোর করে বিনয় পূর্বক যদি বলা যায় সেটা হয় আমন্ত্রণ, আর পত্র দিয়ে সেটা হয় নিমন্ত্রণ। তাই নিত্যানন্দ কি করলেন? নিত্যানন্দ আমার আমন্ত্রণ জানালেন। কেমন ভাবে? যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করি তাই, যে গায়ে যে বাজায় আমন্ত্রণ করো তাই, যে গায়ে যে বাজায় আমন্ত্রণ করি তাই, যে গায়ে যে বাজায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে, আর পৃথক পৃথক জানে জানে, পৃথক পৃথক জনে জনে, আর পৃথক পৃথক জানে জানে, আনিয়া বৈষ্ণব গণ হরি বলে কলরব, আনিয়া বৈষ্ণব গান হরি বলে কলর, আনিয়া বৈষ্ণব গণ হরি বলে কলরব, আনিয়া বৈষ্ণব গান হরি বলে কলর, আনিয়া বৈষ্ণব গণ হরি বলে কলরব। আনিয়া বৈষ্ণব গান হরি বলে কলর, সন্ধ্যাকালে করে অধিবাস রে, সন্ধ্যা কালে করে
বৈষ্ণবগণ হরি ধ্বনি করিল আছেন যত বৈষ্ণবগণ হরি ধ্বনি করিল আছেন যত বৈষ্ণবগণ হরি ধ্বনি করিল আছেন যত বৈষ্ণবগণ হরি ধ্বনি করিল তাদের আনন্দে আর ধরে না রে বদন ভরে হরি বলে আনন্দে আলহরে নারে বাদর ভরে হরি বলো আনন্দে আর ধরে না রে বদন ভরে হরি বলে আনন্দে আলহরে নারে বাদন হরে হরি বলো অধিবাস করিল কললগ্ন কৃতবাসে আমার নিত্যানন্দ প্রভু সবাইকে আমন্ত্রণ করলেন যারা গায় যে বাজায় মহন্তগণ তাদের আমন্ত্রণ করলেন কি করে যে গায় যে বাজায় আমন্ত্রণ করি তাই পৃথক ও পৃথক জনে জনে হে মহন্তগণ আপনাদের আমন্ত্রণ রইল আগত ভোর হতে হরিনাম সংকীর্তন হবে আপনারা নিজ গুণে কৃপা করে হরিনাম করবেন এবং ভক্তগণ যারা রয়েছেন তারা যেন এই হরিনাম সংকীর্তন শ্রবণ করবার জন্য আসে কেননা ভক্ত যদি সম্মুখে না থাকে তুমি যতই বড় কীর্তনিয়া যতই পাঠক হও না কেন বদন দিয়ে কিন্তু কৃষ্ণ কথা আসে না ভক্তের কাছে রয়েছে ভক্তি ওই ভক্তিবান যখন বরিশন হয় তখন কিন্তু আনন্দ হয় তাহলে আনন্দের যিনি আনন্দ দেবে তারাই হচ্ছে মহৎ যারা ভক্ত তা ভক্তগণ যদি আসরে না আসে সেই জায়গায় কখনো কীর্তন হয় না তাই ভক্তগণকেও আমন্ত্রণ দিতে হয় আর বৈষ্ণব এলেন বৈষ্ণব এসে আজকে আমার কুঞ্জ সেবা কাজ তারা করছে তাই বৈষ্ণবগণ মহন্তগণ ভক্তগণ সবাইকে আমন্ত্রণ দিলে সবাই মিলে আমার গৌর হরির হরিনামে এই মহাযজ্ঞে সবাই একত্রিত হয়ে আজকে একাকার হয়ে গেলেন নিতাই গৌর হরি বল। এবার কি বললেন আপনি নিতাই ধন করে আপনি নিতাই ধন দেয় মাল্য চন্দন আপনি নেতায় ধান দেয় মাল্য চন্দন আপনি নিতাই ধন দেয় মাল্য চন্দন আপনি নেতায় ধান দেয় মাল্য চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্ভাস রে আর করে প্রিয় বৈষ্ণব সভাস রে করে প্রিয় বৈষ্ণব সম্ভাস রে করে প্রিয় বৈষ্ণব সভাস রে আমন্ত্রণ করিল আর আমন্ত্রণ করিল আমন্ত্রণ করিল আর আমন্ত্রণ করিল আছে যত বৈষ্ণবগণ আমন্ত্রণ করিল আরে আসেন যত বৈষ্ণবগণ আমন্ত্রণ করিল আছেন যত মহন্তগণ আমন্ত্রণ করিল আসেন যত মহন্তগণ আমন্ত্রণ রহিল আছেন যত ভক্তগণ আমন্ত্রণ রহিল আসেন যত ভক্তগণ আমন্ত্রণ রহিল বদন ভরে হরি বল হরিল, বদন ভরে হরি বলো আমন্ত্রণ রহিল বাদর হরে হরি বলো আমন্ত্রণ রহিল আমন্ত্রণ রহিল এবার মা সবাইকে আমন্ত্রণ দেওয়া হলো আমন্ত্রণ দিলেন গললগ্ন কৃতবাসে নিতাই আর নিমন্ত্রণ দিলেন জয় নিতাই। তাহলে আমন্ত্রণ করার পর এবার কি করলেন বৈষ্ণব সম্ভাষণ করিয়ে এবার আমার গৌর হরির অধিবাস কীর্তন হয়ে যাবার পর সকলেই মিলে আনন্দ করে নৃত্য করছে কে কে কি বললেন আরে গোবিন্দ মৃদঙ্গ লইয়া নাচে তাতা থইয়া থইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া নাচে তাতা থইয়া থইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া নাচে তাতা থইয়া থইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া
ধরয়ে হরিদাস করে গান শ্রীবাস ধরে তান হরিদাস করে গান শ্রীবাস ধরয়ে হরিদাস করে গান শ্রীবাস ধরে তান নাচে গোরা কীর্তন মাঝারে আর নাচে গোরা কীর্তন বাধারে দেখো নাচে গোরা কীর্তন মাঝারে আর নাচে গোরা কীর্তন বাধারে গৌরাঙ্গ নাচিছে আর গৌরাঙ্গ নাচছে গৌরাঙ্গ নাচছে হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে বাবা হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচছে দেখো হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচছে কীর্তন মাঝারে দেখো গৌরাঙ্গ নাচিছে আরে কীর্তন মাঝারে দেখো গৌরাঙ্গ নাচছে হরিদাস নাচিছে হরিদাস নাচে রে হরিদাস নাচিছে হরিদাস নাচে রে গৌরাঙ্গের বদন হেরে হরিদাস নাচিছে বদন হেরে হরিদাস নাচে রে আমার গৌরাঙ্গের বদন হেরে হরিদাস নাচিছে ওরে গৌরাঙ্গের বাদল হেরে হরিদাস নাচে রে গোবিন্দ নাচিছে গোবিন্দ নাচে রে দেখো গোবিন্দ নাচিছে গোবিন্দ নাচছে তাতা থইয়া থইয়া করে গোবিন্দ নাচিছে আরে তাতা থইয়া থইয়া বলে গোবিন্দ নাচে রে তাতা থইয়া থইয়া বলে গোবিন্দ নাচিছে আরে তাতা থইয়া থইয়া বলে গোবিন্দ নাচে রে আমার শ্রীবাস নাচিছে শিবাস নাচে রে গৌর হরির অধিবাসে শ্রীবাস নাচিছে ওরে গৌর হরির অধিবাসে শিবাস নাচিছে গৌর হরির অধিবাসে শ্রীবাস নাচিছে গৌর হরির অধিবাসে শিবাস নাচিছে অদ্বৈত নাচিছে এ অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আর অদ্বৈত নাচিছে ওরে মোটা ভুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে লোটধনী পাকাধানী অদ্বৈত নাচিছে হাতে করো তাল লইয়া অদ্বৈত নাচিছে আরে হাতে করো তাল লইয়া অদ্বৈত নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গৌর হরির বামে বামে গদাধর নাচিছে গৌর হরির বাদে বাদে গদাধর নাচিছে গৌর হরির বামে বামে গদাধর নাচিছে গৌর হরির বামে বামে গদাধর নাচিছে গৌর বদন হেরে হেরে গদাধর নাচিছে গৌর বদন হেরে হেরে গদাধর নাচিছে তাদের আনন্দে আর ধরে না রে গৌর হরির অধিবাসে আনন্দে ধরে না রে গৌর হরির অধিবাসে আনন্দে ধরে না গৌর হরির অধিবাসে আনন্দ ধরে না এবার গৌর হরির অধিবাস হয়ে যাবার পর সবাই আনন্দে নৃত্য করলেন। এই নৃত্য দর্শন করে এবার বৈষ্ণবগণ কি করলেন? চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন হরি বল। বৈষ্ণব গান হরি বলে বলরাম চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন। ছবিকে বৈষ্ণব গান হরি বলে ঘন ঘন কালী হবে কীর্তন উৎসব রে। আরে কালী হবে কীর্তন উৎসব রে কালী হবে কীর্তন উৎসব রে। আরে কালী হবে কীর্তন উৎসব রে আজি খোলো মঙ্গলি রাখি করে কোলাকুলি। আজি খোল মঙ্গলে রাখি করে কোলা বলি আজি খোলো মঙ্গলি রাখি করে কোলাকুলি। আজি খোল মঙ্গলে রাখি করে কোলা বলি বংশী বলে দেহ জয় রব রে। আরে বংশী বলে দেহ জয় রাপ রে বংশী বলে দেহ জয় রব রে। আরে বংশী বলে দেহ জয় রাপ রে বৃন্দাবন
বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল আর বৃন্দাবনের বাঁশি বেজে উঠিল দেখো বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল আর বৃন্দাবনের বাঁশি বেজে উঠিল সবাই মিলে হরি বলো বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল সবাই মিলে হরি বলো বৃন্দাবনের বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বৃন্দাবনে দেখো বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনের বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বৃন্দাবনে দেখো বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনের বাঁশি বেজে উঠিল সবাই মিলে হরি বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল সবাই মিলে হরি বলো বৃন্দাবনের বাঁশি বেজে উঠিল এইখানে রইল এইখানে রইল এইখানে রইল আর এইখানে রইল গৌর হরির অধিবাস এইখানে রইল আমার গৌর হরির অধিবাস এইখানে রইল গৌর হরির অধিবাস এইখানে রইল আমার গৌর হরির অধিবাস এইখানে রইল সবাই মিলে হরি বলো, বল সবাই মিলে লে হরি বল গৌর হরির অধিবাস এইখানে রইল বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল বৃন্দাবনে বাঁশি বেজে বেজে উঠিল উঠিল সমস্ত ভক্তমণ্ডলী আমার বৈষ্ণবগণ হরিবোল হরিবোল বলে ধ্বনি করলেন এবং গৌর হরির অধিবাসের পরে বৃন্দাবনের বাঁশি বেজে উঠল যা আগত দিন থেকে আমরা হরিনাম সংকীর্তন আস্বাদন করব তাই অতি সংক্ষেপে রাত্রি অধিক হয়ে গেছে তো তাই অতি সংক্ষেপেই আমরা গৌর হরি অধিবাস কীর্তন আস্বাদন করলাম তাই বাবা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করব এখন কি এই অবধি হবে না নাম করতে হবে আবার আচ্ছা 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 জয় নিতাই জয় জয় হরে সবাই মিলে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে
হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো। ও রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো। হরি সাধু গুরু বৈষ্ণবে প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় জয় মহাপ্রভু। তাই অধিবাস কীর্তন ভক্তি হৃদয়ে বিশ্রামে রাখলাম। আসুন আগত ভোরবেলা হতে আমরা হরিনাম সংকীর্তন আস্বাদন করব।